তো আসুন আজকে প্রোগ্রাম হলো আমাদের কাশ্মার বেলপাহাড়ি নপাঁচপাহাড়ি বলি বেলপাহাড়ি। তো কাশ্মার বেলপাহাড়িয়ে আমাদের প্রোগ্রাম হইল বিখ্যাত শিল্পী ওস্তাদ শামচাঁদ মাহাতো আর আমাদের। তো যাই হোক রাতভর টুকুটাপাক জল কাটিয়েছে। হ্যাঁ সকাল তো কাজকে জল দিয়েছে, কিন্তু টুকুটুকু জল সকাল তক দিয়েছে। তো আজকে কথা যাচ্ছি মানে সেইটা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। আজকে তখন অনেক দিন থেকে টার্গেট বানাই রাখিছিল যে আমার ঘরে একদিন সমস্ত ছৌ নাচ শিল্পী এগুলাকে নিয়ে যায়, খাওয়াবে আর ওইখান থেকে রেস্ট নিব আর ওইখান থেকে জায়গায় প্রোগ্রাম করি। মানে আজকে আমরা ঘর ঘুরছি না, বাইরেই যাবো শুশুনিয়া ভুয়াখানা মানে মুকুটমণিপুরের আগে বলে। তো ওইখানে আমরা যাব। তো তার আগে আমরা এই তপনদার বাড়ি যাচ্ছি আজকে। তো তপনদার বাড়ি যাচ্ছি, ওইখানে কি হবে আর সমস্ত জিনিস আপনারাকে দেখাবো। ড্যামে কি জিনিসকে বাঁধিয়ে রেখেছে সেটাও দেখাবো। হ্যাঁ আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে। 3 দিন আগে ধরেছে 8 কিলো উঠে মাছ উঠে সাইড ঘুরা। হ্যাঁ হ্যাঁ মুটে ইধর কর পাকাশ করছে। দাদা নমস্কার, ভালো আছেন না? তো আসুন মেলা কমিটি দাদা দি কথা বলবেন এই ইয়ার ব্যাপারে, কতদিন ধরে মেলাটা চলছে সেইটা দি কথা বলুন। আমাদের মেলাটা আজকে 13 বছর পূর্ণ হল। জায়গাটারও পুরো প্রোপাইল আমাদের গ্রামটা হচ্ছে কাশ্মার, পোস্ট অফিস চাকাডাবা, থানা বেলপাহাড়ি, জেলা ঝাড়গ্রাম। আজ 13 বছর মেলা আজকে পূর্ণ হলো। আজ পর্যন্ত কোনো ঝুট ঝামেলা হয় না, খুব ভালোভাবে প্রোগ্রাম আমরা করতে গেছি। যাই হোক এই বছরটুকু হালকা জ্বরে মানে হালকা মানে আমাদের ভাষায় যেটা বলে জলেটুকু ডিস্টার্ব করেছে। তবে দর্শক পালাই নাই, গোটারায় দর্শক হয়েছিল। এখনো পর্যন্ত নাচ চলছে, শামচাঁদ মাহাতোর নাচ চলছে আর আমাদের নাচ শেষ হয়েছে। তো ঠিক আছে, দাদাদের সাথে মিলেও মানে আনন্দ লাগলো। আর চলুন পরের ভিডিও আর নানা রকম জিনিস নিয়ে আসছি, সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ আপনাদের দুজনেরই একটু আপনাকে অশেষ ধন্যবাদ। আপনারা দুজনেই একটু পরিচয়টা বলেন তো। আমি বাঁশবাড়ি অঞ্চলের অঞ্চল সম্পাদক কার্তিক মুড়া। আমার গ্রাম হচ্ছে খিড়িয়ারাতা। আচ্ছা, অঞ্চল বাঁশবাড়ি অঞ্চলের এখন অঞ্চল সম্পাদক আমাদের এই রানিং পার্টি সরকারের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক আমি কার্তিক মুড়া। এই আমার দাদা আর্মিতে থাকে। আমি কার্তিক দাকে অনেক ধন্যবাদ জানাই। আর কার্তিক দা হচ্ছে যে ছৌ জগতের মহান শিল্পী, আর আমি একজন ভারতীয় সৈনিক। কার্তিক দার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে। আমি চাই কার্তিক দার টিম এবং ওনার ছৌ জগৎ যেন খুব ভালো করে ওনারা পরিবেশন করতে পারেন। যেখানে যাক ভালোভাবে যাওয়া আসা এবং মানুষের সাথে এই যে এত সমাগম আর এত ভালোবাসা দিতে পারছেন, এর জন্য কার্তিক দাকে অনেক ধন্যবাদ। জোহার। আগামী দিনে যাতে আরও ভালো ছৌ নৃত্য উনি দেখাতে পারেন আমাদের এই এলাকায়, কেন আমার সারা পশ্চিমবাংলার মধ্যে উনি সেরা হোক, আমি এটাই চাই। ধন্যবাদ। তো আসু বন্ধুরা, এই যে আমাদের তপনদা যে মাছটা ইয়া করে রেখেছে, সে কাড়া হালের লেখান বাঁধিয়ে রেখেছে, সেটা মাছটা দেখো। দেখি না ইয়া করে। হ্যাঁ এই দিলে ঘুরানো হাওয়া দিক ওইরকম নাই, ওদিকে দেখা চাই না। হ্যাঁ আরেকটা হ্যাঁ ওটা হয়েছে। আরেকটা দেখুন, এটাই তো 6 কিলো বেশি হবে। হ্যাঁ ছাড়ো আরেকটা দেখা। এইটা ওর থেকেও বড় বড়ে। ওটা তার থেকে বড় বড়ে।
আছে পাকাশ পাকাশ করছে এইটা ছোটটা কারা হালে লেখেন দুটা মাছ ধরে রাখিয়েছে তো দেখা যাক हाँ छाड़े दो देखली परे परे या करबा आरो एटा बड़टा बटे हां पास कर ना पास कर জালের মধ্যে আছে হ্যাঁ এটাকে জালে নেটে দিয়ে রাখে যায় 3 দিন আগে ধরে রাখেছে হ্যাঁ আর নাই অথড় পাস রে 10 কিলো এই মাছটা দেখেই তো এখন খাসি মাংস টাইটেবা দুধ দেখে দাও খালি না বাসাটা কোথায় বাসা আরেকটা দেখা রে আমি কাটবো এটাকে তুমি পারবে কাটতে তাই জালটা ছিড়তে লাগছে এত বড় মাছটা ইয়া করে বাধার ছাড়াইতে পারে ছাড়ে দে গরি করে লিবে দেখানো হাও মাছটা দেখানো ওদিকেই না ইয়া করি মোরা করেন ওই মাছটা দেখানো দেখো ছোটটা ওটা দেখানো দাও ভিডিও হচ্ছে দেখা না দেখান তো আসুন এখন মাছগুলিয়াকে উঠা হচ্ছে হ্যাঁ দেখা যাক মাছরা সবাই উপর দিকে রেডি হয়ে আছে 3 দিন আগেই নাচ পাঠিয়েছে তার জন্য মাছকে ধরে আর জলের ভিতরে জালে দিয়ে রাখেছে ঠাকুর কেমন আছো পুরা ভালো আছি ড্যামে দেখে মনটা ফুর্তি লাগে গেল মাছটা দেখে মনটা ফুর্তি লাগে গেল আরে চাটা যা খাওয়াই দিলে আরে আর মরে গেল কি খালা আছে প্রথমে আছে চা খেলাম হ্যাঁ তারপর পুরা সপ্তাহে খাই নিয়েছে মরে গেল পেট ভরে গেছে আর এখন এইটা ইয়াটা তুমি কাটিব বলছো নাকি আমি কাটবো মানে ইয়াকে একটু ভালো করে কাটতে হ্যাঁ আর দেখো জেঠা ঢুকে গেছে আজ নাকি উপাস আছে জেঠা আজ উপাস থাকলেও মানবে না দিন জেঠা আজ কোন কাজ করছে ভালো পড়ে গেছে আজ দেখো আরেকটা মায়ের সঙ্গে ছাপে দি সর রে তোরা সরা দেখতে দে বন্ধুরা যদি আসো তো আসে নিয়ে খাইয়ে যাও সারি ইয়াকে কত মাদলি দিয়ে রাখা হয়েছে হ্যাঁ নাই তো থাকতোই নাই এটাই বেরেছি কোন যায় ইয়াকে মানে দিয়েছে মাদলি ওই বড়টা মোটামুটি ক কেজি হবে 5-6 কেজি হচ্ছে 6 কেজি না 7-8 লোক ওজন হবে ওজনটা দেখান যাও কি হবে কি হচ্ছে হলে কাটটা হলে যদি 7 কিলো হয় হ্যাঁ এই যে মেশিনটাই বলবে আমি 4 থেকে 5 4 থেকে 5 মাথা খারাপ হয় গুটু ঘুরাই পড়েছে ওইটা আমার আন্দাজ পালাম আমাকে তখন বললি এখন পেছান না আমি কোনো ঘুরিয়া ছিল বলি ওইটা কেজি 3 হবে নাকি দেখো মাছ সম্বন্ধে জ্ঞান নাই তো কেজি 4.5 কেজি 5 কেজি বড় জো দেখিয়ালা বুদ্ধা সর কেন ওমনি মাছটার জন্য রে হ্যাঁ না হয়ে যাবে হয় নাই হবে বড় জো একটু কম হয় 5-5.5 বড় জো যদি হয় হ্যাঁ আপনার বড় রাখি আটের কর তো তোমাদের আন্দাজ আছে না দেখো আমরা জানি দেখো তাহলে এত দিনে আনবে বুটু ঘুরে আমার মনে যায় হ্যাঁ তো লাও না তুমি চ্যালেঞ্জ করো
এবার 8 কেজি বলেছে মানে আমি 8 কেজি বলে দিই দুটাই একটা না দুটোই যদি একটা 8 কেজি হয় তাহলে 200 টাকা দিয়া খাওয়া খাই এই তুই কি ইচ্ছা থাকা এই উপাক ছাতি রে চাইবো কার্তিক দার কাছে আর দুটোই 8 হবে না আছে তো ওস্তাদ আমার কোন পয়সা চলবে কি নাই পয়সা হ্যাঁ আগে বলাও আমার পকেটে না আমি নিয়ে দিব না দেখার জন্য দেখা না যদি একটাই না হয় 800 লাগবে 200 টাকা এখানে দুটাই মিলে কত বললে তুমি 8 কিলো দুটাই মিলে যদি হয় তাহলে আমি তাহলে কিছু দেব না দুটাই মিলে 8 হলে বেশি হয় এই একটা যদি 8 হয় একটা 1 কেজি না অনুমান আমাদের হইছে দুটাই মিলে 8 দেখো জল পাশে ইয়া করে চাপ ডুম মেনে রাখবে মাছটা কার্তিক দা মেনে রাখবে জুম করে দেখা চাপা আছে লাগবে হবে না অন করা আছে না হবে বললে 7 কিলো 7.5 কেজি মাথাটা ঘুরাই দিকে सात केजी 600 ठाकुर 7 কেজি 600 চল 8 কেজি হয় না আমরা কি বলি 8 কেজি না হলে কি হবে 400 গ্রাম কম হয়েছে ওটা তোমাকে লাগবে ঠাকুরকে লাগলো ওইটা লাগলো 400 গ্রাম কম তো কম বেশি হবে কি এটা কত হইলো দেখি এটা 3 কিলো 225 দেখো এইটার এটা কত ডিফারেন্স দেখো হ্যাঁ এটা হচ্ছে 8 কেজি হয়ে গেল ধরেলো দেখো কার্তিক দা আছে না ছায়া মায়ে ধরেছে এরা কোনখানে কাটাবে তারও ভিডিও লিবো কাটি এখন সব ভিডিও হবে কি হ্যাঁ দা এইখানে কাল তুই জানা নেই আয় ওরা তিনটা নিয়ে আসবে একটা ত্রিপন নিয়ে আসবে আয় দেখো এই বলছে আমি কাটবো কত কেনে দিব না কি তোমরাই বলো কত জন্য ফাটি ওয়া দিকে লাগবে একটা এক নম্বরটার জন্য ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হাটিয়ে যায় আর আমি শালা 450 চলে যাচ্ছে এই 50 কম 500 কম হবে না তোমরা দা কোন মুই কোথা গেলে নাইতে দেখ ঠাকুর কমজোর হয়ে গেছে যখন 700 গ্রাম 7 কেজি 600 গ্রাম হয়ে গেছে না ঠাকুর কমজোর ঠাকুর উড়িয়ে নিয়ে দিল 8 কেজি হলে লাগছে বাস্তব হবে নাইতে এরা মোরা চমকে নাই দিলে মাছের মতো মোরাছো হ্যাঁ 400 গ্রাম 5 বললে আর আমরা 7 8 দুটার ভিতরে 7 না তুমি 8 বলেছো 8 বলে পালাও এই ছানা ভাই তো তবু তো আমন কি হবে এর এক চাঁড়ে মোরাউরি দেখ পাকাশ করছে ওনা যে করার ওনা যে হয় না আর জলটা তোল শুকতে জলটা আমাকে তো রুমে দিই না সবাই চলে এসেছিল হ্যাঁ দেখা যাক কেন এরা 2 লোক খেতে বসেছে কাই বেহস হয়ে যাচ্ছি যে কেউ টিকলি মান তো হেলমেট লাগাইছিস বৌদি সবার খাবার হইল না আরো বাকি আছে 2-1 লোক মেন লাগা তপন দা খাইলো দাও তাইলে আমাদেরকে এখন এখন যদি এথা হতো কেউ ঘুমাইছে না আর লোক খুঁজে পাবে কিনা কোন দিকে ইয়া হয়ে দিবে এখন ডাইরেক্ট ওটা নিয়ে যাবো না আর যখন নাচ চথা সেই জায়গায় লাগাই দেবো তবে ঘুমা যায় যথাই পাচ্ছিস তখন উঠাই নাচালেই হলে ঠিক আছে লাভ না চেহারা গিলে দেখা দেখি হবে এইখানে মাছ খাওয়ালে রোজে আসবে এখানে জাল নামাবে এত বড় ড্যাম হ্যাঁ চলো তখন দেবার ঠাকুর 2 কথা বলবে নাকি হ্যাঁ খায়ে দায়ে থকে গেছে হ্যাঁ চলো গৌদা গৌর
বলা মুশকিল কন্টিনিউ মাছ বাঁধিয়ে রেখেছে এরা, সে কাড়া বাঁধিয়ে রাখা, ইয়ারা কাড়া বাঁধিয়ে রাখার লেখান মাছ বাঁধিয়ে রাখে তো কন্টিনিউ দেখবে যে জালে দিয়ে বাঁধিয়ে রেখেছে মাছকে, বলা মুশকিল। ও গৌদা চলো, তুমি একটা বলো, লক থাকলে বলবে না। ঠাকুর একটা ঝুমার বল থাকতে লজ্জা লাগছে ভাগ। ও ফাঁকা জায়গায় বলে, তাহলে এখন খাবার দাবার হয়ে গেল উত্তম? হ্যাঁ, বৌদিকেও দমে সাঁতালি আমরা আজকে পুরা দিনভর মাছ কাটা করায়, রাঁধা করায়। তাহলে এখন ধীরে ধীরে আসরের দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ, এখানে অনেকক্ষণ থাক। দাদা দু কথা বলুন, কেমন লাগলো, কেমন কি বড় মাছ? কি খুব বড় বড় মাছ, 7-8 কেজি মাছ খাওয়া হলো। দুটা ধরেছিল ভালো রান্না, ভালো মানে এত সুন্দর সেবা যে পরিষেবা, সবচেয়ে বড় তখন রিজটাই মানুষের এত দূরে ঘর দেখলি, তাহলে কাতিদের ঘর যায় নাচ দেখতে যাওয়া, খালি মাছ সব মজায় নিয়েছিল 6 কেজির মাছ। বন্ধুত্বটা একটা কাতিতে ওইটা হচ্ছে সবলে বড়, ওইটা ওর থেকে আর বড় নাই। হ্যাঁ, আর ওর থেকে বেশি বৌদিকে দেখলি কত পরিশ্রম করে রান্না করি। হ্যাঁ না না, এখন খাওয়াইলি, আমরা বসে থেকে খাওয়ালি। আমি তখন তার সাথেই খালি আর বৌদিকেও খাওয়ালি, তারপরে এদিকে বাইরে আইছি। তাহলে ধীরে ধীরে এখন আসরের দিকে যাওয়া যাক নাকি? হ্যাঁ, এইখানে মানে এখন রেস্ট নিলে শাকে উঠাই লাগা মুশকিল হবে। তাহলে চলো ধীরে ধীরে গাড়ি চাপা যাক। আমাদের নাচ পাটিয়ে সেরকম কিছু জিনিস হলে না, উত্তমে রান্নারান্দি করে। উত্তম কেমন লাগলে আজ বৌদির রান্না? হ্যাঁ, ভালো লাগলো। আমি তো মাছ খালি এখন বুঝতেই নেই পারলি, আমি ভাবছি এখন মাংস পড়ে সেরকম লাগলো। এখন তো আরো দুটা, এদিকে দুটা না তিনটা আসর আছে। হ্যাঁ, 17 তারিখে, 17 তারিখে, তারপরে হ্যাঁ কসইপাল্লা আছে 17 তারিখ, আর 20 তারিখে এই একটা। হ্যাঁ, এখন পরপর মানে খালি নাই, 20 তারিখ তক এখন কন্টিনিউ নাচ আছে ধরে লাও। আজ কত আছে? আজ 9। ওটা বলব, তোমার পরেশান দেখে আমাদের কতটুকুন ইয়া লেগে যাচ্ছে। উত্তম এসে ঘুমাই দিল, অন্য আমাদের ঘরে হলে ঠেসে যাবে, সব কিছু কাজ করতে করতে বউগুলাকে ধমকায় আর করে। হ্যাঁ, দেখবে যাতে যাতে বউগুলা সাইড কাটি দিবে। তো ঠিক আছে বৌদি, হ্যাঁ যত সেটা সব শান্তি। হ্যাঁ অবশ্যই, কেন নাই আসার কোনো গল্পই নাই। তো ঠিক আছে বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি সেই শুশুনিয়া, মানে মুকুটমণিপুরের আশপাশে। হ্যাঁ, তো ডাইরেক্ট এখান থেকেই, এখানে এখন ঘুমালে ছেলেগুলোকে উঠা দিন লেগা মুশকিল হবে। হ্যাঁ, আর ঘুমের আলে সে বুঝছো না, নানা রকম গল্প বলবে। তবে তার আগে গাড়ি নিয়ে ওইখানেই রেস্ট নিব। তবে ঠিক আছে, নমস্কার। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে
আজকে আমাদের একটা মাছ হলো 7 কিলো 600 গ্রাম আর একটা হলো 4 কিলো। দুটো মাছকে মাঝে রেখেছি জলের ভিতরে। আর আজ আমাদের বিশেষ মানে একটা ব্যাপার কি আজ তপনদা শুননা ছিল তপনদা আজকে আমাদের শুনেছে যে আমাদের খুশি শেষ নয়। আর তপনদা কোথায় ঘর এত দূরে থাকি কিন্তু সেই প্রত্যেক দিন একবার গল্প না ইউটিউব চ্যানেলটা তো আপনাকে দেখতেই হবে। এই চ্যানেলে খারাপ জিনিস না, এই চ্যানেলে শুধু শিল্পীদের মানে আমাদের কালচার সংস্কৃতির জিনিস তবে একটা জিনিস দেখলাম আমরা ইউটিউবে যেটা দেখেছি মানে সেই কথা সেই সুর সেই হাসি সেই অঙ্গভঙ্গির মধ্যে সেই একই রকম যাচ্ছে আর সেই হাততালিটা আপনার কিন্তু একই আছে হাসি সব কিছু একটা জিনিস আপনার আমি প্রায়ই দেখি একটা জিনিস কম আছে কোনটা বুঝলো আগে মোটা ছিল ইউটিউবে অনেক মোটা আমি আসার সময় শুনেছি মানে দেখা অনেক মানে মোটা দেখা কিন্তু মানে দুর্বল লাগছে দুর্বলটার কারণটা বুঝতে পারলেন পরিশ্রমটা দেখলেন কর্ণ মরাটা নিয়ে মোটামুটি 1 ঘন্টা ছিলাম আগে ওষুধটা নিয়ে ঠারলিউন খা এই বয়স আমার বয়সটা তো কম নয় বয়সটা 45 পার হয়ে গেছে তাহলে এই বয়সে লাতি হয়েছে লাতি হয়েছে জানি লাতিও দেখেছি অবশ্যই ভালো লাগছে এই বয়সে এত উত্তাপ আছে ছাড়বেন লাতিকে মানে ঘরের মতো নিয়ে আসবো জন্মিছে আর ভাগ্য তো থাকে যে জন্মার সময় ভিডিও বলে বলে দেখে হ্যাঁ আমার লাতিটা যখন থেকে হয়েছে তখন থেকে ওর ভিডিও বনে বনে আসছে এই কিভাবে বড় হচ্ছে ইয়ার পর কি হচ্ছে হাঁটু মারা দিচ্ছে না নাই সেই কথা শুনে কথা বলতে আর সেই চলার অঙ্গভঙ্গি উত্তম দেখো আমরা তো বহুত সাধন করেছি আমরা যদি এক্সচেঞ্জ করি মানে আমরা যে মহিলাদের লেখা চলাফেরা কথা বলা মানে সাধন চাই তাছাড়া তো হবে বলে নাই যে আমাদের ঘরে যে ভাই সেই একটা ওস্তাদ হবে আর বেটা না এখানে থেকে এদিকে হয়ে উত্তমের বাড়ি হচ্ছে জাম্বাই আনাই জাম্বাই দেখুন ওর ঘর থেকে আমার ঘর মোটামুটি আপনার 60 কিলোমিটার কিন্তু ওই দেখুন একটা বন্ধুত্বের টান মানে পয়সায় সব জিনিস কেনা যায় না মানে অনেক আমাদের বৌদ্ধেরও তো একটা অ্যাবসেন্ট আছে কিন্তু উত্তমের কোনো অ্যাবসেন্ট নাই তো চলুন আপনাদের সাথে মিশে আজকে এই মানে এই শুশুনিয়া গ্রামে আসে মানে অনেক খুশি তো বিখ্যাত ছলে কৃষির ওস্তাদ মুরলি সিং এখনো নাচছে আর আমাদের শেষ হয়ে গেল আজ আমাদের একটু তাড়া আছে সেই জন্য আজকে আমাদের জলদি করে গাড়ি নিয়ে বাইরে গেলি আর চলুন আর বেশি কথা তাহলে ভালো করে যাবে একদম